নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। অনেক বন্ধুদের রিকোয়েস্টে আজ নিয়ে এসেছি একদম হালকা পাতলা চিকেনের লাল ঝোলের রেসিপি। তেল মশলা একেবারে কম পরিমাণে থাকে এই রান্নায়, তাই এটা গরমের জন্য কিন্তু ভীষণভাবে উপযোগী। আর এটা বানানো ভীষণ সহজ। তাহলে চলুন এবার রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এখানে 1 কেজি হাড় সহ মুরগির মাংস নিয়ে নিয়েছি। মাংসটাকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। তো চিকেনটাকে একটু সাইডে সরিয়ে রেখে এই রান্নার মশলাটা আমি রেডি করে নেব। তো দেখিয়ে দিই 1 কেজি চিকেনের জন্য কতটা পরিমাণে আদা রসুন কাঁচা লঙ্কা নিয়েছি। 1 মুঠো মতো রসুন নিয়েছি, এখানে ওই 20-22টা মতো রসুনের কোয়া হবে। আর নিয়েছি 2 ইঞ্চ মতো আদাটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এর সাথে নিয়েছি 8-9টা মতো কাঁচা লঙ্কা বা পাকা লঙ্কা, মানে লাল লঙ্কা নিয়েছি যাতে ঝোলের কালারটা ভালো হয়। তবে আপনারা কিন্তু যে যেমন ঝাল খান সেই অনুযায়ী লঙ্কার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। তো আদা রসুন কাঁচা লঙ্কাটা বেটে নিতে হবে। আর এদিকে চিকেনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, 1 চা চামচ হলুদ গুঁড়ো, সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি কালারের জন্য, এটা নাও দিতে পারেন আপনারা। আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতো টক দই, 1 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আর আদা রসুন কাঁচা লঙ্কা যেটা বেটে নিয়েছি সেই মশলার পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। ব্যাস, আর কিন্তু অন্য কোনো মশলা এই রান্নায় প্রয়োজন নেই। এর মধ্যে দিয়ে দিলাম 4 টুকরো মতো আলু। কেউ চাইলে আলুটা আলাদা ভেজে নিয়ে দিতে পারেন, অথবা আলু ছাড়াও কিন্তু এই রান্নাটা করা যেতে পারে। তো 2টো মাঝারি সাইজের পেঁয়াজ একদম ঝিরিঝিরি করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। এরপর সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বা চিকেনের সাথে মাখিয়ে নিচ্ছি। কেউ চাইলে আলু ছাড়াও রান্নাটা করতে পারেন, তবে আমার মনে হয় চিকেনের এই টেলটেলে ঝোলটাতে আলু না থাকলে ঠিক জমে না। যাই হোক, সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে অন্ততপক্ষে আধ ঘন্টা রেখে দিতে হবে, অথবা যদি হাতে সময় বেশি থাকে তাহলে 2-3 ঘন্টাও রাখতে পারেন। তবে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই চিকেনটাকে ফ্রিজে রাখবেন। একটু বেশি সময়ের জন্য রাখতে পারলে অবশ্যই ভীষণ ভালো হয়, তাতে কিন্তু এই রান্নার স্বাদ আরও বাড়বে। আমি ঘন্টা 2 মতো চিকেনটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো ফ্রিজ থেকে বের করে নিয়ে চলে এসেছি। মিনিট 10 মতো বাইরে রেখে তারপর রান্নাটা শুরু করব। রান্নাটা করার জন্য একটা কড়াই গ্যাসে বসিয়ে প্রথমে খালি অবস্থায় কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ মতো সর্ষের তেল। দেখতেই পাচ্ছেন তেল কতটা কম পরিমাণে দিয়েছি। পুরো কড়াইতে তেলটাকে ভালো করে ছড়িয়ে দিয়ে তারপর এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেব গোটা গরম মশলা এবং 2টো তেজপাতা। গোটা গরম মশলার মিষ্টি গন্ধ বেরোনো পর্যন্ত ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়ে তারপর মশলা মাখিয়ে রাখা চিকেনটা এর মধ্যে দিয়ে দিলাম। যারা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করবেন না তারা কিন্তু ফোড়নে গোটা গরম মশলা এবং তেজপাতার সাথে সামান্য একটু চিনি দেবেন, তাহলে চিনিটা ক্যারামেলাইজড হলে গ্রেভির কালারটা একটু লালচে ধরনের হবে। যাই হোক, এদিকে চিকেনটা কড়াইতে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম হাইতে রেখে এটাকে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। যতটা সম্ভব চিকেনটাকে একটু ভেজে নেওয়ার চেষ্টা করব, সেই জন্যই হাই ফ্লেমে রেখেছি, কারণ লো ফ্লেমে রাখলে কিন্তু চিকেন থেকে জল ছেড়ে যাবে এবং চিকেনটা একটু ভাজা যাবে না। তো মোটামুটি প্রথম 10 মিনিট মতো চিকেনটাকে আমরা হাই ফ্লেমেই নাড়াচাড়া করব। তো মিনিট 5 হয়ে গেল চিকেনটাকে আমি ফ্রাই করছি। তো অলরেডি দেখুন চিকেন থেকে কিন্তু একটু একটু জল ছাড়তে শুরু করেছে। আর গ্যাসের ফ্লেমটা যদি এই সময় লো রাখা হয় তাহলে দেখবেন চিকেনের পিসগুলো সমুদ্রে ভাসছে, মানে এতটা পরিমাণে জল ছাড়বে। তো সেই জন্যেই হাই ফ্লেমে রেখে চিকেনটাকে যতটা সম্ভব ভেজে নিচ্ছি এবং কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মশলাও খুব ভালো করে ভাজা হতে শুরু করেছে। তো চিকেনটা কষাতে কষাতেই এর মধ্যে এই সময় আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো গোলমরিচ গুঁড়ো। এটা চাইলে কেউ স্কিপও করতে পারেন। তবে যা প্রচণ্ড পরিমাণে গরম পড়তে শুরু করেছে, এই রকম গরমের সময় মাছ রান্না করি বা মাংস, কাঁচা লঙ্কা এবং গোলমরিচের একটা ফ্লেভার এবং টেস্ট যদি সেই ঝোলের মধ্যে থাকে তাহলে কিন্তু মুখের রুচি ফেরাতেও খুব সাহায্য করে। মানে প্রচণ্ড পরিমাণে গরম পড়লে তো আমাদের তেমন কিছু খেতে ইচ্ছা করে না, তো সেই অরুচির কথাই বলছি। সেই অরুচিটা কিন্তু এই কাঁচা লঙ্কা এবং গোলমরিচের ঝালে অনেকটা কেটে যায়। তো চিকেনটা কষাতে কষাতে আস্তে আস্তে দেখতেই পাচ্ছেন চিকেনের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, মানে ওই যে মশলাপাতি আর গ্রেভি যেটুকু রয়েছে তার যে কালারটা আগে ছিল সেটার কিন্তু অনেকটা চেঞ্জ হয়েছে এবং সাইড থেকে একটু করে তেল ছাড়তেও শুরু করেছে। আর চিকেনটা কষানোর সময় আমি কিন্তু মাঝে মাঝে কড়াইটাকে একটু ঢাকা চাপা দিয়ে এটাকে কষিয়েছি।
তো চিকেন এবং মশলা থেকে এরকম হালকা তেল ছাড়তে শুরু করা পর্যন্ত চিকেনটা আমাদের ভালো করে কষিয়ে নিতে হবে। প্রথম 10 মিনিট মতো আমি একদম হাই ফ্লেমে রেখে চিকেনটাকে কষিয়ে নিয়েছি, তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেছি। এখন প্রায় 15 মিনিট হয়ে গেছে চিকেনটাকে আমি কড়াইতে দিয়েছি তারপর থেকে আর কি। তো যেহেতু এটা চিকেনের ঝোল রান্না হচ্ছে সেই কারণে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য পরিমাণ মতো গরম জল। আর যে পাত্রে আমি চিকেনটা মশলা মাখিয়ে রেখেছিলাম সেই পাত্রেই জল গরম করে এর মধ্যে আমি দিচ্ছি, যাতে পাত্রে লেগে থাকা এক্সট্রা মশলাটা নষ্ট না হয়। যে যেমন গ্রেভি রাখতে চান জলটা অবশ্যই সেই হিসাবেই দেবেন। আমি এখানে 2 কাপ মতো জল দিয়েছি। তারপর কড়াইটাকে ঢাকা দিয়ে চিকেন পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত এটাকে রান্না হতে দেব। তো মোটামুটি লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আবারও 15 মিনিট মতো চিকেনটাকে আমি রান্না করে নিয়েছি। এবার চেক করে নেব চিকেন এবং আলু ভালো মতো সেদ্ধ হয়েছে কিনা। এই সময় আমি একটু গ্রেভিটা টেস্ট করে দেখেছিলাম, মনে হয়েছিল একটু নুন লাগবে, সেই জন্য একটু নুন মিশিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব হাফ টিস্পুনের একটু বেশি পরিমাণে গরম মশলা গুঁড়ো। আবারও সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। একটা কাঁটা চামচের সাহায্যে একটু চেক করে নিচ্ছি আলুটাও কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আর চিকেন তো দেখেই বোঝা যাচ্ছে যে ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তো এবার কড়াইটাকে ঢাকা দিয়ে আর জাস্ট 2 থেকে 3 মিনিট এটাকে রান্না হতে দেব লো ফ্লেমে রেখেই। ব্যাস, কম তেল মশলায় রান্না করা চিকেনের হালকা পাতলা লাল ঝোল এখানে একেবারে রেডি। কড়াইটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে 10 থেকে 15 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব, তারপর সার্ভ করব। 10-15 মিনিট রাখার পর দেখবেন যত চিকেনটা ঠান্ডা হতে থাকবে তত গ্রেভির রঙটা কিন্তু এরকম গাঢ় হতে থাকবে। তো এবার এই চিকেনের ঝোলটাকে আমি একটা সার্ভিং ডিশের মধ্যে সার্ভ করে নেব। গ্রেভির ওপরে যেরকম তেল ভাসছে বলে মনে হচ্ছে সেটা কিন্তু চিকেনের নিজস্ব ফ্যাট, টক দই এবং তেলের কামাল, মানে যে 2 চামচ তেল দেওয়া হয়েছে সেটারই কামাল। আর চিকেনের হালকা পাতলাই টেলটেলে ঝোলের যে কি স্বাদ সে তো বলাই বাহুল্য। গরম ধোয়া ওঠা ভাত আর তার সাথে চিকেনের এই হালকা পাতলা ঝোল, এডিট করতে গিয়ে আমার আবার জিভে জল চলে আসছে। যাই হোক, চিকেনের এই হালকা পাতলা লাল ঝোলের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। অবশ্যই কিন্তু এইভাবে চিকেনের ঝোলটা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরের পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।